ওয়ারিসদের মধ্যে একজন যদি সম্পত্তির ভাগ না করতে চায় বা বন্টন না করতে চায়, তাহলে আপনারা কিভাবে সেই বন্টনটা করতে পারেন আদালতে না গিয়ে? তারা যদি আদালতে না যেতে চান, তাহলে আপনাকে যে কাজটা প্রথমত করতে হবে, সেজন্য আপনারা প্রথমত আপোষ মীমাংসার চেষ্টা করতে হবে। কি আপোষ মীমাংসা? যে আপনার ওখানে যে সালিসি সভা রয়েছে, সালিসি সভা ডেকে প্রত্যেককে আপনাকে ডাকতে হবে। ডাকার পর নিজেদের মধ্যে ব্যাপারটা আলোচনা করতে হবে। তারপরেও দেখা যাচ্ছে যে বন্টননামা দলিল করতে চাইছে না, কিংবা সম্পত্তির ভাগটাই করতে চাইছে না, আপোষেও সম্ভব হচ্ছে না। যদি সেক্ষেত্রেও না সম্ভব হয়, তাহলে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো স্থানীয় প্রশাসনের সাহায্য বা থানার সাহায্য। সেখানে আপনাদের যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো দেখাতে হবে, যেমন দলিল, রেকর্ড, এগুলো দেখাতে হবে। সেই সঙ্গে ওয়ারিশন সার্টিফিকেট দেখাতে হবে। থানায় তখন কি হবে, থানার মানে হস্তক্ষেপে এই ব্যাপারগুলো অনেক সময় মিটে যায়। যদি থানার হস্তক্ষেপেও ব্যাপারটা না মেটে, সেক্ষেত্রে আপনাকে তৃতীয় প্রসেস হলো কোনো ভালো আইনজীবীর মাধ্যমে একটা আইনি নোটিশ পাঠাতে হবে। আইনি নোটিশে পরিষ্কার উল্লেখ থাকবে যে এতদিনের মধ্যে আপোষ বা বন্টন বা সম্পত্তির ভাগ এগুলো করে নিতে হবে। যদি তাতেও না করে, তাহলে আপনার কাছে আরেকটি রাস্তা আছে। সেই রাস্তাটি হলো মানে ডাইরেক্ট আপনি কেসে না গিয়ে, যেখানে আপনাকে মানে আইনি নোটিশ পাঠানোর পর আপনাকে একটা কেসে যেতে হয়, সিভিল কোর্টে পার্টিশন সুটে মামলা করতে হয়। সেটা না করে আপনি আরেকটা জিনিস করতে পারেন। আপনার যে জমিটা রয়েছে সেই জমিটার ভাগ আপনি কোনো ক্লাবকে বা কাউকে দিয়ে দিতে পারেন বা বিক্রি করে দিতে পারেন। পার্টিশন হয়নি মানে এমন যে ব্যক্তি রয়েছে যারা সেটা আদায় করে নিতে পারবে, যে তাদের কোনো অংশটা, এই রকম ব্যক্তিকে আপনারা বিক্রি করে দিতে পারেন বা ক্লাবকে দিয়ে দিতে পারেন। তাতে ওনারাই আদায় করে নেবে ওনাদের ভাগটা বা অংশটা। অনেক মানুষ রয়েছে এরকম যারা নিজেদের অংশ ঠিক আদায় করে নেবে। আপনি আমি হয়তো পারবো না, এরকম অনেকে রয়েছে যারা এইটা। আর যদি আপনি আদালত যান, তাহলে আদালতে গেলে মিনিমাম একটা বছর লাগবে। তাহলে আগে থেকে মেন্টালি প্রিপারেশন আপনাকে নিয়ে নিতে হবে, যে 5 বছর লাগতে পারে, 6 বছর লাগতে পারে, এমনকি 10 বছরও লাগতে পারে, বা 3 বছরের মধ্যে 2 বছরের মধ্যেও হতে পারে। যাই হোক, একটা মেন্টালি প্রিপারেশন আপনাকে রাখতে হবে আদালতে গেলে, এবং সেই সঙ্গে টাকা খরচও হতে পারে আপনার। এটা মেন্টালি বিষয়টা আপনার কাছে মানে হ্যান্ডেল করতে হবে আগে থেকেই। যদি সব বিষয়টা ভেবে রাখেন, তাহলে কিন্তু ব্যাপারটা